আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিড়ালের জন্য টুনা প্ল্যাটার নিয়ে। অনেকেই জানতে চান টুনা প্ল্যাটার কিভাবে বানাবো, এটা কি সত্যিই বিড়ালের জন্য উপকারী, আর কয়দিন পরপর দেওয়া উচিত। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। টুনা প্ল্যাটার আসলে কি? টুনা প্ল্যাটার হল টুনা মাছ দিয়ে তৈরি একটি নরম ও সহজপাচ্য খাবার, যা মূলত ট্রিট হিসেবে দেওয়া হয়। এটা বিড়ালের দৈনন্দিন খাবারের বিকল্প নয়, বরং মাঝে মাঝে দেওয়া একটি বাড়তি পুষ্টিকর খাবার। অনেক বিড়াল টুনা মাছের গন্ধ আর স্বাদ খুব পছন্দ করে, তাই সঠিক নিয়মে বানালে এটি বিড়ালকে খুশি করার একটি দারুণ উপায়। বিড়ালের জন্য টুনা প্ল্যাটার বানানোর সঠিক নিয়ম। যেসব উপকরণ লাগবে: টুনা মাছ অথবা ক্যান, তবে অবশ্যই সল্ট ও অয়েল ছাড়া; কুমড়া বা গাজর, অল্প ভাতের মাড় বা পরিষ্কার পানি, অল্প সেদ্ধ মুরগির মাংস। ধাপে তৈরির পদ্ধতি: যদি টুনা ব্যবহার করেন তাহলে ভালো করে লেবেল দেখুন। লবণ, তেল বা কোনো মশলা থাকলে সেই টুনা ব্যবহার করবেন না। এরপর টুনা মাছ একবার পরিষ্কার পানিতে ধুয়ে নিন। দ্বিতীয় ধাপ: যদি ফ্রেশ টুনা মাছ হয় তাহলে শুধু পানিতে সেদ্ধ করুন। মনে রাখবেন, কোনো লবণ, তেল, পেঁয়াজ, রসুন বা মশলা ব্যবহার করা যাবে না। তৃতীয় ধাপ: গাজর ভালো করে সিদ্ধ করে নরম করে চটকে নিন। সবজির পরিমাণ খুব কম রাখবেন, কারণ বিড়াল পুরোপুরি মাংসাশী প্রাণী। চতুর্থ ধাপ: এখন একটি বাটিতে সেদ্ধ টুনা, সামান্য সবজি এবং অল্প ভাতের মাড় বা টুনার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এমনভাবে চটকাবেন যেন বিড়াল সহজে খেতে পারে। পঞ্চম ধাপ: খাবারটি রুম টেম্পারেচারে আসার পর পরিবেশন করুন। খুব গরম বা খুব ঠান্ডা অবস্থায় দেবেন না। টুনা প্ল্যাটারের উপকারিতা: সঠিকভাবে তৈরি করলে টুনা প্ল্যাটার বিড়ালের জন্য কিছু ভালো উপকার দেয়। প্রথমত, টুনা মাছ হল ভালো মানের প্রোটিনের উৎস। প্রোটিন বিড়ালের পেশি গঠন ও শক্তি বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, টুনাতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বিড়ালের ত্বক ও লোম ভালো রাখতে সাহায্য করে। লোম উজ্জ্বল হয় এবং চুল পড়া কিছুটা কমতে পারে। তৃতীয়ত, যেসব বিড়াল খাবারে আগ্রহ কম দেখায় তাদের জন্য টুনা প্ল্যাটার ক্ষুধা বাড়াতে সাহায্য করে। চতুর্থত, অসুস্থতা থেকে সেরে ওঠা বিড়ালের জন্য এটি একটি নরম ও সহজপাচ্য ট্রিট হতে পারে। কিন্তু অতিরিক্ত দিলে কি ক্ষতি হতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। টুনা মাছ নিয়মিত বা বেশি পরিমাণে দিলে বিড়ালের শরীরে ভিটামিনের ভারসাম্য নষ্ট হতে পারে। অনেক সময় অতিরিক্ত টুনা খেলে বিড়াল অন্য খাবার খেতে চায় না, যাকে বলা হয় ফুড অ্যাডিকশন। এছাড়া বেশি টুনা দিলে হজমের সমস্যা, বমি বা ডায়রিয়াও হতে পারে। তাই মনে রাখবেন, টুনা প্ল্যাটার কখনোই নিয়মিত খাবারের বিকল্প নয়। কয়দিন পর টুনা প্ল্যাটার দেওয়া উচিত? প্রাপ্তবয়স্ক বিড়ালের জন্য সপ্তাহে 1 থেকে 2 বার দেওয়া যথেষ্ট। ছোট বাচ্চা বিড়ালের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে এবং সপ্তাহে 1 বার দিলেই ভালো। যদি প্রথমবার দেন তাহলে অল্প দিয়ে দেখুন। খাবার পর যদি বমি, পাতলা পায়খানা বা অস্বস্তি দেখা যায় তাহলে আর দেবেন না। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা: লবণ, তেল বা মশলা ব্যবহার করবেন না। পেঁয়াজ ও রসুন বিড়ালের জন্য বিষাক্ত। ক্যান টুনা হলে অবশ্যই সল্ট ফ্রি হতে হবে। সর্বসময় পাশে পরিষ্কার পানি রাখবেন। অসুস্থ বিড়ালের ক্ষেত্রে আগে ভেটেরিনারির পরামর্শ নিন। সঠিক নিয়মে বানানো টুনা প্ল্যাটার বিড়ালের জন্য একটি স্বাস্থ্যকর ট্রিট হতে পারে, কিন্তু পরিমাণ ও সময়ের দিকে খেয়াল না রাখলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন বিড়াল ও পোষা প্রাণীর যত্ন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।